মুখে স্বাদ লেগে থাকার মতো আজকে নিয়ে আসলাম বন্ধুরা সহজভাবে তালের পিঠার রেসিপি। এমন পিঠা কখনো বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলবেন বন্ধুরা। এত মজাদার একটা পিঠার রেসিপি সহজভাবে দেখিয়েছি, যে কেউ ওই পিঠা বানাতে পারবে। এতটা সহজভাবে দেখালাম, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা দেখে উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন চ্যানেলে বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আমি এখানে তালের পিঠা বানিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি মোটামুটির মধ্যে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন তালের পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। এতটা সহজভাবে দেখিয়েছি যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন সহজভাবে। মাত্র 10 মিনিটে কিন্তু এই পিঠা রেডি হয়ে যাবে, এতটা সহজভাবে দেখালাম। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ রইল। এই পিঠার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভিজা চাউলের গুঁড়া, যেটা ডিপে ছিল। তারপর নিয়ে নিয়েছি 1 চামচ ইস্ট। আমি এখানে হাফ কেজি চাউলের গুঁড়া দিয়েছি, 1 চামচ ইস্ট নিয়েছি। তারপর দিয়েছি 2 চামচ বেকিং পাউডার। এগুলাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এগুলো আমার ডিপ ফ্রিজে ছিল। তালের রস, সম্পূর্ণ তালের রস দিয়ে বানাবো, এখানে কোনো পানি দেওয়া যাবে না। সম্পূর্ণ মিশ্রণটি তালের রস দিয়ে করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখানে আমি 2টা ডিম দিব, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। একদম কেক, আপনারা কেক বানানো তো অনেক ঝামেলা। আমি যেভাবে বানাচ্ছি কেকের রস দিয়ে, কিন্তু তা কেকের মতো করে তালের রস দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন। 2টা ডিম দিয়ে এখানে আর কোনো লবণ আর চিনি ব্যবহার করব না বন্ধুরা। খুব সহজ ওয়েতে দেখাচ্ছি। আমার আপুরা তো অনেক রকমভাবে দেখায়, আমি মা খালা দাদিদের মতো তালের পিঠার রেসিপি শেয়ার করতেছি। আশা করি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ তালের রস আর ডিম দিয়ে, ইস্ট আর বেকিং পাউডার দিয়ে, এখানে সোডা দেওয়া যাবে না, অবশ্যই বেকিং পাউডার দিতে হবে। আর ইস্টটা তো দিতেই হবে, না হলে কিন্তু আপনার পিঠাটা স্পঞ্জি হবে না। সেজন্য ইস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন তালের পিঠার মধ্যে। আমি এখানে আরেকটু চাউলের গুঁড়া নিচ্ছি। সম্পূর্ণ ডোটা মাখানো হবে তাহলে তালের রস দিয়ে, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। আর তালের রসটা আমার ডিপে ছিল, সেজন্য একটু পানি পানি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে তালের রস রেখে সারা বছর তালের পিঠা খেতে পারেন। শীত গরম কোনো মৌসুম লাগে না, সব সময় কিন্তু তালের পিঠা খাওয়া যায় ইস্ট দিয়ে। খুব সহজভাবে তালের পিঠাটা খাওয়া যায়। আমার আম্মারা দেখতাম তখন ইস্ট দিত না, রাত্রেবেলা তালের রস দিয়ে এই ডোটাকে মেখে রাখতো। তাদের সময় তো সোডা বেকিং পাউডার ছিল না। এখন কিন্তু এবার প্রসেসে করলে আপনি 3-4 ঘন্টার মধ্যে তালের পিঠাটা খেয়ে নিতে পারবেন, এতটা সহজভাবে যে কেউ পারবে। এগুলো আগে দেখছেন বন্ধুরা, সুন্দর করে মেখে রেখে দিচ্ছি। এখানে কোনো লবণ চিনি ব্যবহার করি না, জাস্ট শুধু সোডা বেকিং পাউডার, ইস্ট আর 2টা ডিম দিয়ে চাউলের গুঁড়াটা সুন্দর করে মেখে রেখে দিয়েছি। প্রায় 5 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দুপুর 1টায় মেখেছি, সন্ধ্যা 6টার মধ্যে ফিরে এসেছি। সুন্দর করে দেখুন, সুন্দর করে আটাটা উঠে গিয়েছে, মানে এভাবে ফেনা ফেনা হয়ে যাওয়া মানে কি আটার ডোটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলে সুজিটা অবশ্যই দিবেন, না হলে স্পঞ্জি হবে না। সুজি অবশ্যই দিতে হবে, সুজি আর ইস্ট অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের যার যার পরিমাণ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খান। এখানে আমি 200-250 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি এখানে হাফ কেজি চাউলের গুঁড়ার জন্য। আর আধা কাপ দিয়েছি, হাফ কাপ দিয়েছি আপনার সুজি। বন্ধুরা, ভয়েসের মাঝে, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের মা দাদিরা পিঠাটা বানাতো, তাই আপনাদের সাথে সহজভাবে দেখালাম। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। রেসিপিটা ফলো করে বানালে আপনার পিঠাও একদম পারফেক্ট হবে। মিষ্টিটা হয়েছে কিনা চেক করে নিচ্ছি। পিঠাটা অবশ্য আমার বোনে বানাচ্ছে, আমি আপনাদের সাথে আমার বাসায় আমার ননদরা এসেছিল, তাদের উদ্দেশ্যে পিঠাটা বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে ক্যামেরা বন্ধ করে নিয়ে ভিডিওটা দিচ্ছি। আমি বানিয়েছি আর 1 সপ্তাহ আগে, আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেক ভালো লাগবে। চিনিটা কম হয়েছে সেই জন্য আরও দিয়েছে। তালের পিঠার মধ্যে কিন্তু মিষ্টিটা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেজন্য চেষ্টা করবেন অবশ্যই মিষ্টিটা পারফেক্টভাবে দেওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিতে হবে, লবণটা না দিলে কিন্তু মিষ্টি খাওয়ার
একেবারে ভালো লাগে না। আর একটু বেকিং পাউডার দিচ্ছে, কারণ বেকিং পাউডারটা কম হয়েছে। প্রথমে 1 চামচ দিয়েছিল, এখন 1 চামচ দিচ্ছে। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তালের পিঠাটা বানানো কিন্তু বন্ধুরা একটু ধৈর্য সাপেক্ষের ব্যাপার, সেই জন্য আপনারা ধৈর্য ধরে তালের পিঠাটা বানাবেন। আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা ছোটোবেলায় আমার মারা করেছিল। মা, খালারা, নানিরা এই প্রসেসে কিন্তু তালের পিঠাটা বানিয়েছিল। নারকেল কুড়া দিয়ে দিচ্ছে। এখন আর আপুরা, নতুন নতুন আপুরা, রাঁধুনিরা কিন্তু অনেক প্রসেসে কিন্তু পিঠা বানায়, সেটা কিন্তু হয় না। আমি এই যেভাবে দেখাচ্ছি আপনাদের জন্য পারফেক্টভাবে সেই পিঠার রেসিপিটা শেয়ার করেছি। একদম 100তে 100% আপনার পিঠাটা সুন্দর হবে এবং ফুলকো হবে, তালের কেক হবে, এতটা মজাদার লোভনীয় যা আপনি একবার খেলে আবার আপনাকে রিকোয়েস্ট করবে। আমার ননদরা, আমার ভাসুররা তো অনেক পছন্দ করেছে, বলেছে অনেক অনেক দারুণ হয়েছে, মানে একদম ইউনিক একটা রেসিপি হয়েছে। তারাও বানিয়েছে, তারাও নাকি এভাবে কখনো হয় নাই। সেজন্য পারফেক্টভাবে আমার মায়ের হাতে যেভাবে আমরা শিখেছি, আমার বোনের সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছে। আপনাদের যদি তালের পিঠা ভাপে দিয়ে পাতিল থাকে তাহলে দিবেন। আমার কাছে ওই ধরনের কোনো পাতিল নেই, তার জন্য আমি একটা পাতিলের মধ্যে সুন্দর করে পানি বসিয়ে দিয়েছি। আর পানি গরম হওয়ার জন্য তারপর নিয়ে নিয়েছি কয়েকটা কেকের মোল্ড। এখানের মধ্যে আমার বোনে তেলটা ব্রাশ করে দিচ্ছে। এটা আমার বড় আপু, ও কিন্তু ভালো ভালো নাস্তা বানাইতে পারে। আমি কিন্তু তেমন নাস্তা বানাইতে পারি না। আমি রান্না বান্না এক্সপার্ট, যে 100 মানুষের রান্না করে দিতে বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব রান্না বান্না করতে পারি। ও নাস্তাটা পারি, কিন্তু ভেজাল লাগে, আমার কাছে অত প্যারা নিতে মন চায় না। তাই ও আসলে আমার কাছে পিঠা বানানো হয়। আমাদের বাড়িতে যাইলেও আমার বোন এটার কিন্তু হাজবেন্ড নাই, ও আমাদের বাসায় থাকে আমার বাপের বাড়িতে। ওখানে যাইলে কিন্তু আমার বোন আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ায়। ও কিন্তু অনেক সুন্দর সুন্দর নাস্তা বানাইতে পারে। ওর হাতের কিন্তু ভাপা পিঠাও আমার চ্যানেলে আছে, চাইলে ঘুরে আসতে পারেন। এই পর্যায়ে তালের ডোটা চেক করে দেখাচ্ছি কিরকম ঘনত্বটা রাখতে হবে। ঘনত্বটা কিন্তু মেইন। দেখুন বন্ধুরা, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, কেকটা পুড়িয়ে দিবেন না। বাটিটা যদি পুড়িয়ে দেন এটা ফুলবে, পড়ে যাবে পানির মধ্যে। অনেক সহজভাবে দেখালাম, এইভাবে কিন্তু তালের পিঠা বানায়। এখন আপুরা তো অনেক রকম ভাবে বানায়, জানি না, তবে এটাই হচ্ছে সঠিকভাবে তালের পিঠা বানানোর পারফেক্ট রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, উপকারে আসবে বন্ধুরা। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে এসেছি ইনশাল্লাহ, আর সামনের দিকে আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব না ইউটিউব মধ্যে টিকে থাকা। তাই বন্ধুরা, আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। আমি কয়েকটা স্টিলের বাটির মধ্যে মেখে নিয়েছি, কারণ আমার কাছে কেকের মোল্ড বেশি নাই, 3টা ছিল, সেই জন্য 3টার মধ্যে বানিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে পিঠাগুলো ফুলে গিয়েছে, একদম কেকের মতো হয়েছে। আপনারা একবার হলে এই প্রসেসে পিঠাটা রেডি করে খাবেন। দেখুন খুব সুন্দর, ইউনিক, একদম ইউনিক। আমার ননদরা তো বলেছে একদম ইউনিক হয়েছে, একদম ইউনিকভাবে দেখালাম। আশা করি আপনাদের উপকার আসবে। তালের দিন আসলে বানিয়ে নেবেন, বা ডিপ ফ্রিজে যদি তালের রস থাকে এই প্রসেসে বানিয়ে নেবেন, আপনার পিঠাও নো ফেল হবে, একদম পারফেক্টভাবে তালের পিঠা হবে মা দাদিদের স্টাইলে পিঠাটা। মা দাদিদের স্টাইলে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি অনেক ভালো লাগবে। আমি দেখুন বাটির মধ্যে দিয়ে দিয়েছি, পানি উঠেছে, সমস্যা নেই, পানিটা ঢেলে দিলে চলে যাবে। পিঠাটা হয়েছে কিনা কিভাবে চেক করবেন, যখন একটা কাঠি ঢুকাবেন বা টুথপিক ঢুকাবেন, ওটার সাথে আমার পিঠাটা হয় নাই, যখন দেখবেন যে কিছু লাগে নাই তখন বুঝবেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর যখন লেগে গেছে মনে করবেন এটা কাঁচা রয়েছে। দেখুন আমার পিঠাগুলো সম্পূর্ণভাবে বানানো হয়ে গিয়েছে। একটা পিঠা কিন্তু ফুলে টুটুম্পুর হয়েছে, অনেক অনেক লোভনীয়। বাটির পিঠাটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করেছি, এত মজাদার একটা লোভনীয় রেসিপি শেয়ার করেছি। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। খুব সহজ ওয়েতে দেখাইয়েছি। দেখুন আমি কেটে দেখাচ্ছি পিঠাটা কত সফট, ফুলকো, নরম, তুলতুলে, স্পঞ্জি হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন অনেক অনেক মজা হয়েছিল বন্ধুরা। আসলে আমি বলে বুঝাতে পারবো না, আপনারা যখন বাসায় এভাবে ট্রাই করবেন তখন এর স্বাদটা পাবেন, স্বাদ গন্ধ। ফ্রিজে তাল রাখলে কিন্তু একদম
তালের গন্ধ স্বাদ কিছু নষ্ট হয় না। তাই যখন তালের সিজন আসবে তখন আপনারা বেশি করে তালটা সংগ্রহ করে রাখবেন। সুজি আর চাউলের গুঁড়া দিয়ে অসাধারণভাবে এই তালের পিঠাটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে বলবেন বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।